আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার। আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য। যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না। জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আমি যে ভাইরালের উপরেই চলছি, গা ভাসিয়ে চলছি এটা না। বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে। আসলে সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা, পিলিং করা এগুলোর ব্যাপারে আমি আসলেই একমত না। কারণ আমি যখনই দেখেছি, কারণ আমার এখনও ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুঁচকে গেছে, যে আমার স্কিন ঠিক করতে হবে। এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে। তো এই ব্যাপারে আমি একমত না। আমার যখন 35 হবে বা আপ হবে, 40 হবে, তখন আমি চিন্তা করতে পারি যদি আমি শোবিজ অঙ্গনে তখনও কাজ করি, তখনও ট্রাই করব যদি করতে হয়। তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা পিলিং করার বা নাক ক্লিপ কোনো কিছু ফুলানোর। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই। ন্যাচারাল কিউটই ছিল তারা। অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে, ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল। যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না, মনে হয় সব ফেসই এক। তো যাই হোক, আমি আসলে এই বিষয়ে একমত না। আসলে অনেকে আমাকে একটু টিটকারি মারে যারা আমাকে চিনে না, কিন্তু আমার মূলত পরিচিতিটা আসলে দহন সিনেমার মাধ্যমে পেয়েছে। জ্যাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাই যখন আমাকে সবার সামনে অ্যাজ এ হিরোইন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু আমি রাজরিপা হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত। তারপরে আমার উপরে আসলে জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। একটা ভালো কাজ করলেও আমাকে নিয়ে রাজরিপা নামের উপরে নিউজ করেছে এবং সবার কাছে পরিচয় করে দেওয়ার ট্রাই করেছে। যে আজকে যদি আপনারা আমার সামনে না আসতেন, স্ক্রিনে যদি মানুষ আমাকে না দেখতো, তাহলে কি আমাকে চিনতো? কখনোই না। কারণ সিনেমা করেছি, 3টা সিনেমা করেছি, একটা রিলিজ হয়েছে আর সামনে মুক্তি সিনেমা রিলিজ হবে। আর পরে ময়না তো 14ই ফেব্রুয়ারি, জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে। তো আসলে সিনেমাগুলোর রিলিজের আগে যে আমাকে এভাবে চিনে, আমি যে একদমই কাজ করিনি তা না। আমি যে ভাইরালের উপরেই চলছি, গা ভাসিয়ে চলছি এটা না। আমি কিন্তু ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি। সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি, সেটা দিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে, আমার প্রশংসা করেছে। এবং আমি এর আগে ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনেই কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি, যার কারণে মানুষ এটা পছন্দ করেছে, পজিটিভলি নিয়েছে। কিন্তু আমার ওই যে একটা বদনাম মানে 4 মারা নিয়ে, এটা নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি, যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে। তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে। আমি যেখানেই যাই আমাকে বলে, ওই আপু আপনি প্রতিবাদী আপুটা, প্রতিবাদী আপুটা। তো এটা শুনতে আমার আসলে ভালো লাগে।